হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেকেই দেখো জেনপাস ইউজির প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়ার পর মানে সবাই নিশ্চয়ই এতদিনে জেনেই গেছো যে যা জেনপাস ইউজি 2022 এর জন্য এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে এবং এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর থেকেই তোমাদের অনেকেই আমার কাছে জানতে চাইছো, কমেন্ট করছো ভিডিওতে, ইভেন হোয়াটসঅ্যাপে জানতে চাইছো যে ম্যাম নিউ যে প্যাটার্ন হলো তো তাতে আমাদের প্রিপারেশান কি করে নেওয়া উচিত, কিভাবে প্র্যাকটিস করব, কোন বই ফলো করব, এই জিনিসগুলো তোমরা জানতে চাইছো। এবার দেখো বিষয়গুলো হলো কি যে তোমরা সবাই জেনে গেছো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকছে, তার সাথে লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ। আগে কি ছিল সেটাও তোমরা জানো যে বায়োলজিতে ম্যাক্সিমাম ওয়েটেজ ছিল, দেন ফিজিক্স আর কেমিস্ট্রিতে। তো তাই জন্য তোমাদের সবার মধ্যে একটা এরকম ব্যাপার ছিল যে বায়োলজি যেহেতু মার্কস বেশি তো ওটার উপর বেশি তোমরা ফোকাস করতে। কিন্তু বিষয়টা হয়ে গেল এখন যে প্যাটার্ন করেছে নিশ্চয়ই তোমরা জানো, যদি জেনে না থাকো তোমরা আমার ভিডিওর আই বাটনে লিঙ্ক পাবে, প্লে লিস্টে যেতে পারো, সেখানে গিয়ে দেখো মানে জেনপাস ইউজি 2022 বলে প্লে লিস্ট বানানো আছে, সেখানে ভিডিও দেখে নিতে পারো ইন ডিটেলসে কি কি টপিক দেওয়া হয়েছে এবং সেখানে কোন কোন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং লজিক্যাল রিজনিংয়ের কোনটাতে কত মার্কস ক্যারি করছে সব কিন্তু ডিটেলসে বলে দেওয়া আছে। তো তোমরা সেটা দেখে নিতে পারো এবং সেটা দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে শুধু বায়োলজি নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, লজিক্যাল রিজনিং এবং ইংলিশ কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যালং উইথ বায়োলজি জেনপাস ইউজি 2022 ক্র্যাক করার জন্য। এবার এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই এখন বুঝে গেছো। তোমাদের প্রশ্ন হচ্ছে তাহলে প্রিপারেশানটা কী করে হবে? প্রিপারেশানটাও সিম্পল, তোমরা বুঝলেই যে আমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটের জন্য যেরকম এফোর্ট দিতে হবে ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়েও এফোর্ট দিতে হবে। তো তাহলে এবার এফোর্ট দেবো কী করে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সিলেবাস কী থাকবে? ক্লাস 11 প্লাস 12 যার সিলেবাস ছিল সেরকমই সিলেবাস থাকছে। ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ের সিলেবাস কি, আর লজিক্যাল রিজনিং ব্যাপারটা কি সেটাই অনেক স্টুডেন্ট বুঝতে পারছো না, আমাকে মেসেজ করে কমেন্টে জিজ্ঞেস করছো। এবার বিষয়টা হয়ে যাচ্ছে কি না, ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ের সিলেবাস দেখো আলাদা করে কিন্তু ওয়েবসাইটে যে নোটিশ পাবলিশড হয়েছে সেখানে বলা আছে 11-12 বেসিসের সিলেবাস। এবার 11-12 বেসিসের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো পেয়েই যাবে, সেটা বুঝতে পারছো তোমরা। আর লজিক্যাল রিজনিং আর ইংলিশের সিলেবাসটা হয়ে গেল কীরকম না, লজিক্যাল রিজনিং আর ইংলিশের কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইংলিশ আর লজিক্যাল রিজনিং একটা কমন টপিক। তোমরা যারা জেনপাস ইউজি দিতে যাচ্ছ ম্যাক্সিমাম তোমরা সবাই 11-এর স্টুডেন্ট, 12-এর স্টুডেন্ট বা 12 পাস আউটরা। তো তোমরা তোমাদের সিনিয়রের সঙ্গে কথা বললে, তোমাদের সিনিয়র যদি কোনো দাদা দিদিরা থাকে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, শুনে থাকবে যে লজিক্যাল রিজনিং আর ইংলিশের জন্য তাদের প্রিপারেশান নিতে হয়। তো ঠিক সেরকমই একদম কম্পিটিটিভ এক্সাম বেসড কিন্তু লজিক্যাল রিজনিং আর ইংলিশের সিলেবাস, এবং সেটা ধরেই তোমাদের প্রিপারেশান নিতে হবে। তোমাদের শুনলে ভয় তৈরি হতেও পারে, কিন্তু এটা ভয় ক্রিয়েট করার জন্য নয়, তোমাদের যাতে তোমরা জানতে পারো তোমরা যে এক্সামটা দিতে যাচ্ছ তার সিলেবাস কী, সেটার জন্যই আমি দেখো বলছি। ইংলিশ এবং লজিক্যাল রিজনিংয়ের সিলেবাসও কিন্তু নেহাত কম নয়, প্রায় তুমি চ্যাপ্টার ওয়াইজ দেখতে গেলে 20-25টা করে চ্যাপ্টার বলতে পারো ইংলিশের জন্য, লজিক্যাল রিজনিংয়ের জন্য। তো সেটা খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে। ইভেন ইংলিশ, লজিক্যাল রিজনিং এমন সাবজেক্ট তোমাকে শিখতে তো হলোই, তার সাথে কিন্তু রেগুলার প্র্যাকটিস না করলে তুমি অল্প সময়ে মাথা কাটিয়ে অ্যান্সার করে আসতে পারবে না। এবার লজিক্যাল রিজনিং কী সেটা আমাকে সবাই জানতে চাইছো, কি সেটা আমি মেসেজে বা কমেন্টের রিপ্লাইতে বা ফোনে কি করে বোঝাই বলো? সেখানে বিভিন্ন চ্যাপ্টার আছে, কোডিং, ডিকোডিং আছে, ব্লাড রিলেশন আছে, ভার্বাল নন ভার্বাল দুটো পার্ট হতে পারে, সেখানে কিছু তোমার শব্দের খেলা থাকতে পারে, কারো কোনো দুটো রিলেশন বলে দিয়েছে সেটার বেসিসে অন্য দুটো তাহলে কি রিলেশনে আসছে এরকম হতে পারে। তোমার কোনো পিকচার দিয়ে দিল, সেই পিকচার স্টাডি করে আর রিলেশনটা বুঝে থার্ড ফোর্থ পিকচারটা কি হবে, এরকম টাইপের কোশ্চেন্স থাকে। তোমার নাম্বার সিরিজ যেগুলো ধরো একটা গ্যাপ দিয়ে দেওয়া হলো তার সঙ্গে আরেকটা হয়তো দিতে হবে, এরকম কিন্তু কোশ্চেন্স থাকে লজিক্যাল রিজনিংয়ে। তো এই যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে জানতে হবে, প্রথম তো শিখতে হবে জিনিসটা কি, কেন আমি দেখলাম
যখনই পাবলিশ করা হয়েছে যে ইংলিশে লজিক্যাল রিজনিং অ্যাড করা হবে। তোমরা অনেকে জানোই না যে লজিক্যাল রিজনিং ব্যাপারটা কি। তো প্রথমে সেটা জানতে হবে, চ্যাপ্টারগুলো কি করে করতে হয় শিখতে হবে, সেগুলো সম্পর্কে একটা ধারণা পেলে তোমরা করতে শিখলে যে কি করে ওগুলোর অ্যান্সার করা হয়। কিন্তু বিষয়টা কি, শুধু করা হয় শিখে নিলে হবে না, যেটা বারবার বললাম যে ওগুলো বিভিন্ন রকম হতে পারে, মানে ওটা কখনো মুখস্থ করে হবে না, মানে পড়ে বোঝা নয়, এটাকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের আনতে হবে। তাই খুব ভালো করে ওগুলোর জন্য প্র্যাকটিস করতে হবে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিনিসটা কি সেটা তো তোমাদের বলার কিছু নেই, তোমরা জানো। এবার আসছে যে প্র্যাকটিস করব কোথা থেকে। অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করছো বারবার যে ম্যাম প্র্যাকটিস বুক বলুন, কোথা থেকে প্র্যাকটিস করব বলুন। তো সেটার হিসাবে দেখো আমি বলি, অলরেডি আমার প্লেলিস্ট যদি তুমি চেক করো বিএসসি নার্সিং, ঠিক আছে, মানে সেখানে প্রচুর বইয়ের কথা বলা আছে, বেঙ্গলি ভার্সন অ্যান্ড ইংলিশ ভার্সন। তোমরা জেনপাস ইউজির প্রিপারেশনের জন্য কি কি প্র্যাকটিস বুক ফলো করতে পারো সেগুলো। আর থিওরি বুক যদি বলো তাহলে সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য আমরা 11-12 যে বইগুলো পড়ি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইগুলো আছে সেগুলো তো অবশ্যই দরকার, তার সাথে একটু এনসিইআরটিও তোমরা কিন্তু ফলো করবে। তো এটা তো থিওরি পড়ার জন্য। আর প্র্যাকটিসের বুক অলরেডি অনেক বই আমি বলে রেখেছি নাম, আবার করে বললাম না, কারণ একই নাম কতবার মানে বলবো, বেকার তোমাদেরও দুবার করে দেখা মানে মিসগাইড হয়ে যাবে, একই জিনিস হয়ে যাবে। তো তোমরা প্লেলিস্ট দেখো বিএসসি নার্সিংয়ের, ওখানে অনেক বই ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন আলাদা করে ভিডিও করা আছে, তোমরা দেখতে পারো। আমি আই বাটনে পুরো লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে একবার খুলে দেখে নিও। তো এই যে বইগুলোর কথা আমি বলেছি সেটা 2021-এর জন্য। এবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোশ্চেন্সের নাম্বার চেঞ্জ হয়েছে। আর একটা কি, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2। অনেকে জানতে চাইছো যে ক্যাটাগরি 2-তে তো 2 মার্কসের কোশ্চেন্স থাকবে, ক্যাটাগরি 1-এ তো 1 মার্কসের কোশ্চেন্স থাকবে। এবার ক্যাটাগরি 2-তে 2 মার্কসের কোশ্চেন্সগুলো কি এমসিকিউ হবে না ওগুলোকে রিটেন কোনো কিছু হবে? একদমই না, সবই এমসিকিউ হবে। ক্যাটাগরি 1-এ ওরা 1 মার্কসের কোশ্চেন্স ধরবে, ক্যাটাগরি 2-এর যে কোশ্চেন্সগুলো দেবে কোশ্চেন্সগুলো মার্কসই 2 মার্কস রাখবে, কিন্তু সেই এমসিকিউ প্যাটার্নেই হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? মানে আমাদেরকে সেই এমসিকিউই প্র্যাকটিস করতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য, ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ের জন্য। এবার যদি তোমরা সে প্র্যাকটিস বুক চাও যেটা নতুন প্যাটার্ন অনুযায়ী হয়েছে, সেটা দেখো এখন আমরা বাজারে পাবো না। কিনতে গেলে দোকানে অর্ডার দিলে, আমরা যদি ছোটোখাটো কোনো মানে বাড়ির আশেপাশের দোকানে দিই তো তারা অর্ডারটা নিয়ে রেখে দেবে, বলবে এনে দেবো, কিন্তু দিতে পারবে না। কিন্তু আমি বিভিন্ন যে পাবলিশার্সের ধরো স্টল, মেন যে স্টল, সেসব জায়গায় কথা বলে খোঁজ নিয়ে যেটা জানলাম যে এবছরের জন্য ম্যাক্সিমাম পাবলিশার্সরা কি করেছে না, জেনপাসের প্র্যাকটিস বুক ওরা বার করে ফেলেছে। এবার তারপরে অফিসিয়াল নোটিফিকেশানটা এসেছে যে এই নিউ প্যাটার্নটা হবে। এবার একবার যেহেতু বার করে ফেলেছে, নতুন প্যাটার্নের বুক এক্ষুনি ওরা মানে বছরে একবারই করে, তোমরা জানো এডিশন। তো এবার যেহেতু এই চেঞ্জেসটা এসেছে, ভাবা হচ্ছে যে হয়তো কিছু পাবলিশার্স থেকে বা কোনো নতুন প্র্যাকটিস বুক বার করলেও করতে পারে, হয়তো করবেও, কিন্তু এক্ষুনি এই মুহূর্তে তোমরা আজ মার্কেটে কিন্তু কোনো প্র্যাকটিস বুক যেটা পুরোপুরি আমি বুঝতে পারছি তোমাদের রিকোয়ারমেন্টসটা কি। তোমরা চাইছো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লজিক্যাল রিজনিং আর ইংলিশের একসাথে টোটাল যেরকম মার্কসের কোশ্চেন পেপার হবে সেরকম কিছু মডেল পেপারের কোনো বই, সেটাই তোমরা জানতে চাইছো হয়তো, যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু সেরকম বই এখনও পর্যন্ত অন্তত নভেম্বর মান্থে তো আসছে না, ধরে রাখো। আর যদিও আসে একটু তো সময় ওদেরকেও দিতে হবে যে বই প্রিপেয়ার করবে, কোশ্চেন প্যাটার্ন দেখ কী হতে পারে সেটা একটা ঠিকঠাক করে দেন পাবলিশ করা, একটু সময় লাগবে, তোমাদেরকে অনেকটা ওয়েট করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে। কিন্তু যদি আমরা কোশ্চেন আলাদা আলাদা করে সলভ করতে চাই তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেখো টপিক তো আর কিছু চেঞ্জ হচ্ছে না, ইংলিশ লজিক্যাল রিজনিংয়ের জিনিসটা পাল্টে যাচ্ছে না। আমরা টোটাল মডেল পেপারের বুক কিছু না পেলেও আমি যে বইগুলো বায়োলজি প্র্যাকটিসের জন্য বলে এসেছি সেই বইগুলো তোমরা কিনে নিতে পারো। ওরকম ফিজিক্স কেমিস্ট্রিরও তোমরা প্র্যাকটিস বুক পাবে। আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেরই তোমাদের টেক্সট বুক নিজেদের কাছেই আছে, ঠিক আছে? বারবার বলছি রিসোর্স নিয়ে প্রচুর লাফালাফি করো না। কেউ 3-4টে বই পড়ছে, তোমাকেও 3-4টে বই পড়তে হবে এরকম ব্যাপার না। তুমি যেটা পড়ছো, যেটুকু পড়ছো, যেখান থেকে পড়ছো কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে কি না সেটাকে খুব ভালোভাবে ধ্যান দাও। এবার তুমি দেখছো যে যেখান থেকে পড়েছো সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না কোশ্চেন অ্যান্সার সলভ করার জন্য, অনেক কোশ্চেন অ্যান্সার না জানা থাকছে ওই বইটা পড়ে, তো সেক্ষেত্রে তোমার কাছে আরও একটা এক্সট্রা বুক থাকা দরকার, ঠিক আছে? কিন্তু প্রচুর অনেক রিসোর্স, একটা সাবজেক্টে 5-6টা বই যদি তুমি নিয়ে নাও তো তুমি পড়বে কখন বলো? নিজেই বুঝতে পারছো যে তোমাকে তো প্রিপারেশান নিতে হবে, তোমার একটা টাইমেরও তো ব্যাপার আছে। এখানে আমি কোনো একটা সাবজেক্টে, কোনো কম্পিটিটিভ এক্সাম মানে কোনো একটা সাবজেক্টের একদম মাস্টারি কেউ চাইছে না, মানে সেটা সম্পর্কে কেউ
তুমি বায়োলজি পড়ছো, বায়োলজির কেউ মাস্টার্স করছে, পিএইচডি করছে, তার মতন জ্ঞান নিশ্চয়ই তুমি একটা কম্পিটিটিভ এক্সামের এতগুলো সাবজেক্টের জন্য করে নিতে পারবে না, সেটা সবাই জানে। তো সেই মতন করে যাতে সবগুলোতে ইকুয়ালি তোমরা এফোর্ট দিতে পারো সেরকমই রিসোর্স রাখো, সেভাবে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিসের উপর ধ্যান বেশি দাও। চ্যাপ্টারটাকে যত পড়বে তো অনেকবার বটেই, যতবার না পড়বে ততবার যেন বারবার ওটা কোশ্চেন্স প্র্যাকটিস হয়। কোশ্চেন্স প্র্যাকটিস করতে করতে যেগুলো অজানা পড়বে সেগুলোকে রিভাইজ করে নেওয়া, দেখবে খুব ভালো মনে থাকবে এবং তোমার প্র্যাকটিস আর তার সাথে নতুন কনসেপ্ট পাওয়া বা নতুন ইনফরমেশনস পাওয়া একসঙ্গে হতে থাকবে। প্র্যাকটিস করার পরে যখন কি ঠিক হয়েছে, কি ভুল হয়েছে, কি জানতে না নতুন জানলে তার জন্য আলাদা কপি করবে, সেগুলোকে নোট ডাউন করতে থাকবে, যাতে তুমি প্র্যাকটিসের সময়কালটায় নতুন কি শিখলে সেগুলো যেন একটা কপি থাকে, সেটা যেন করে লিখে রাখো, তাহলে সেটাকে তুমি তারপর দেখতে পারবে। কারণ প্র্যাকটিস করে ছেড়ে দিলে সেই প্র্যাকটিসের নাম থাকবে না, কিছু মানে থাকবে না। তুমি করলে এবং প্র্যাকটিসটার পর কি জানতে না, কি নতুন জানলে, কি ভুল হয়েছিল সেটাকে রেকটিফাই করলে সেগুলোকে কিন্তু নোট ডাউন করে নিজেদের মতন করে কপিতে নোট ডাউন করে রাখবে। এটা বোঝা গেল। এবার স্ট্র্যাটেজি যদি বলো, সবার স্ট্র্যাটেজি বিভিন্ন রকম, কেউ বলবে কে কত ঘন্টা পড়বো, কেউ বলবে কখন পড়বো। এবার কারোর ধরো কোনো একটা টপিক হতেই পারে তার খুব তাড়াতাড়ি মনে থেকে যায়, বা একবার পড়লে তার হয়তো লাস্টিং করে অনেক সময়, অনেক দিন সে মনে রাখতে পারে। তো তার ক্ষেত্রে নিশ্চয়ই অনেক ঘন্টা একটা জিনিসকে পড়তে হবে না বা প্রচুরবার রিভাইজ করতে হবে না, কারণ তার মনে থাকে। কিন্তু যার ধরো একটু সময় লাগে, হতে পারে কারোর হয়তো একটু পড়ে বুঝতে বেশি সময় লাগে বা মনের ভুলে যাওয়ার প্রবণতাটা একটু বেশি, বারবার রিভাইজ করতে হয়, তো নিশ্চয়ই দুজনের রুটিন শিডিউল একরকম হবে না। যে দেখছো যে আমি ভুলে যাচ্ছি তাকে একটু রিভিশন টাইমটাও বেশি রাখতে হবে, একটু বেশি সময় দিতে হবে। যার একটু তাড়াতাড়ি হয়ে যায় তার একটু কম সময় বেশি জিনিস করবার একটা রুটিন বানাতে হবে। তো সেটা তোমাদের নিজেদের মতন করে নিজেদের শিডিউলগুলোকে মেনটেন করা উচিত। কারোর মনে হয় খুব ভোরের দিকে উঠে পড়াশোনা করতে পারো, কারোর বেশি রাত পর্যন্ত লেট নাইট পড়াশোনা করতে পারো। তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে কে কিভাবে কার রুটিন তৈরি করলে সে বেশি এফোর্ট দিতে পারছো, তো সেটার মতন ভেবে রাখো। কেউ মানে তুমি 10 ঘন্টা পড়ছো না 2 ঘন্টা পড়ছো না 11 ঘন্টা পড়ছো, সেটা তো কারোর দেখার লক্ষ্য নয়, তুমি রেজাল্ট কতটা করতে পারছো সেটা। তো সেটার উপর বেস করে তুমি যেটাতে খুব ভালো এফোর্ট, ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে রেডি করতে পারবে সেরকম মতন করে একটা স্টাডি প্ল্যান তৈরি করো। আর আমার মনে হয় স্টাডি প্ল্যানটা গোটা 1 বছর করে নিলাম কি গোটা 2-3 মাসের করে নিলাম, এভাবে মানে আমার নিজের পার্সোনালি আমার ক্ষেত্রে আমার প্রিপারেশানে মনে হতো যে এরকম করে রাখলে হতেই পারে তার মাঝে কিছু গোলমাল হয়ে গেল। সব তো 2-3 মাস কি করব পুরো শিডিউল মেপে তো হয় না। ছোট ছোট গোল যদি করে রাখি যে এই 1 সপ্তাহে এটা করব, পরের 1 সপ্তাহে আমি এই টপিকগুলোকে শেষ করব, তারপরে আমি এইগুলো রিভাইজ করব, এভাবে ছোট ছোট যদি 1 সপ্তাহ বা 3-4 দিনের একটু ছোট ছোট রুটিন করে রেখে এগোতে পারো আর সেটুকুকে অ্যাচিভ করতে পারো, তাহলে দেখবে ছোট ছোট রুটিনগুলো একসঙ্গে করে বা সেই টপিকগুলোকে এক করতে করতে কিন্তু আলটিমেটলি পুরোটা তোমাদের কভার আপ হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো বোঝাতে পেরেছি। অনেকে বলছো খুব ভয় লাগছে, নতুন একটা নিয়ম করে দিল, মানে নতুন প্যাটার্ন হয়ে গেছে, তাই কি করে প্রিপারেশন নেব বুঝতে পারছি না। এরকম দেখো, ভয় পাওয়ার কিছু নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা পড়তে 11-12 সেগুলোই আছে। কোশ্চেন্স প্যাটার্নের চেঞ্জ বলতে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এরমভাবে করেছে জিনিসটা। বায়োলজি থিওরি, ফিজিক্সের থিওরি, কেমিস্ট্রি থিওরি তো আর চেঞ্জ হয়ে যাবে না, ওগুলো তো সেমই থাকবে, সে যে যতই যা প্যাটার্ন চেঞ্জ হোক না কেন। তাই সেটা নিয়ে ভয়ের কিছু নেই, শুধু নতুন প্যাটার্নে একটু প্র্যাকটিস করে নিতে হবে, সেটা হয়ে যাবে। এক্ষুনি না পাওয়া গেলেও পুরনো যে রিসোর্স আছে সেটার জন্য বসে থেকে এখন তো নতুন প্যাটার্নের কোনো মডেল পেপার নেই, প্র্যাকটিস করে কি করব, এই ধরনের এক্সকিউজগুলো তৈরি করবে না। যেটা আছে, যেগুলো আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করো, এটাই অনেক হবে। আর লজিক্যাল রিজনিং, ইংলিশের সেপারেট অনেক প্র্যাকটিস বুক পাবে, যেগুলো ধরো কি বলা যেতে পারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করায়। কিন্তু আমার যেটা মনে হয়, যেহেতু কম্পিটিটিভ এক্সামে লজিক্যাল রিজনিং আর ইংলিশটা তোমাদের কাছে নতুন, তো তোমাদের হতে পারে একা নিজেরা প্রিপেয়ার করতে প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা গাইডেন্স চাইলে নিতে পারো। এবং তো সবটাই বলে দিলাম। অনেকের এগুলো নিয়ে কনফিউশন ছিল যে বই কী পাবো। তো নতুন যদি কোনো পাবলিশার্স কোনো বই পাবলিশড করে জেনপাসের ইউজির নতুন নিয়মের নিউ প্যাটার্নের কোনো মডেল পেপার, আমি অবশ্যই তোমাদেরকে ইনফর্ম করব। আপাতত নেই, সেটা তোমাদের জানিয়ে দিলাম। পুরনো যেগুলো আছে সেটা নিয়ে প্র্যাকটিস করো। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং এবং ইংলিশ এই সব টপিকের জন্যই তোমরা জানো অনেকে হয়তো যে আমি কোর্স প্রোভাইড করছি। কারোর যদি প্রয়োজন মনে হয়, আমি দেখো স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে, তো
তো সেটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কন্ট্যাক্ট করে নিও। তো কোনো কোর্স ডিটেলস যদি তোমাদের জানতে হয়, ইভেন কি করে কোর্স করানো হয় তারও অনেক ভিডিও কিন্তু অনলাইন কোর্সেস বলে একটা প্লেলিস্ট পাবে আমার চ্যানেলের প্লেলিস্টে, সেটা দেখে নিতে পারো। তো সেখানে কি করে আমি অনলাইন ক্লাসগুলো প্রোভাইড করি সেটা সম্পর্কে ধারণা পেয়ে যাবে। এবার কারোর যদি মনে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং আর ইংলিশের ক্লাস দরকার, গাইডেন্স দরকার, কোনো কোর্স দরকার, তো তুমি অবশ্যই এই নাম্বারটাতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো সবাই ভালো করে প্রিপারেশান নাও, ভয় পাওয়ার কিছু নেই। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।